আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। সেটা হচ্ছে উপবৃত্তির টাকা কবে দিবে, পরবর্তীতে হচ্ছে আপনাদের ভাতার টাকা যারা পাননি, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা, বিধবা ভাতার টাকা যারা পাননি তাদের টাকাটা কবে আসবে, এবং সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে বলবো, যারা উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা যারা ওয়েট করতেছেন উপবৃত্তির টাকা কবে আসবে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদেরকে কিন্তু উপবৃত্তির টাকা প্রদান করা হয়ে থাকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তাদের টাকাটা কবে আসবে এবং সর্বশেষ যে আপডেটটা রয়েছে, আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে যে তথ্যটা পেয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এবং ভিডিও শেষ অংশে বয়স্ক প্রতিবন্ধী, বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকা যারা পায়নি এখনও পর্যন্ত, প্রত্যেকেই কিন্তু পেয়ে গেছে। বেশিরভাগ এলাকায় কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। আপনারা কিসের জন্য পাচ্ছেন না, অথবা আপনাদের যে ভাতার টাকা দেওয়ার সর্বশেষ সময় কোনটা, অথবা কোন তারিখের পর থেকে আজ বিতরণ করা হবে না, আর অথবা আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য কিন্তু ক্লিয়ার করে দিব। তোমরা যারা বিভিন্ন উপবৃত্তির টাকা পেয়ে থাকো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তোমরা কিন্তু প্রথম কিস্তিটা পেয়েছিলে জুন জুলাইয়ের দিকে, এবং পরবর্তী কিস্তি কিন্তু জানুয়ারিতে পাওয়ার কথা। তোমরা যে উপবৃত্তির টাকাটা পেয়ে থাকো সেটা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, অথবা ফেব্রুয়ারির শুরুতে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই সংক্রান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কোনো নোটিশ আপলোড করা হয়নি, এবং কি তোমাদেরকে নোটিশও দেওয়া হয়নি যে তোমাদের টাকা বিতরণ শুরু হয়ে গেছে 2026 সালে, অথবা 2025-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির যে উপবৃত্তির টাকাটা রয়েছে সেটা ছাড়া হয়েছে কিনা সেই সংক্রান্ত নোটিশ কিন্তু আপলোড করা হয়নি ওই ওয়েবসাইটে। তাই তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারতাছি না যে এক্স্যাক্টলি কত তারিখে ঢুকবে তোমাদের উপবৃত্তির টাকাটা। আর তোমরা যারা নতুন করে উপবৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছ, যারা উপবৃত্তি পাচ্ছ না, নতুন যারা ভর্তি হয়েছো তারা কীভাবে উপবৃত্তি পাবা সেই সংক্রান্ত নোটিশ দিলেও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেল থেকে। এবার আশা করা যাচ্ছে প্রায় সকল শিক্ষার্থীকে কিন্তু উপবৃত্তি দেওয়া হবে। উপবৃত্তির যে আপডেটটা রয়েছে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা যারা নতুন দর্শক রয়েছে আমাদের চ্যানেলে, সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রাখেন। আর পরবর্তীতে হচ্ছে বয়স্ক প্রতিবন্ধী ভাতার টাকাটা কিন্তু অলরেডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, এবং আজকেও কিন্তু বেশ কয়েকজনের টাকাটা পেয়েছে। আমি যদি কমেন্টটা আপনাদেরকে দেখাই এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 1 ঘন্টা আগে কিন্তু একজন কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গেলাম, নেত্রকোনা জেলা থেকে কেন্দুয়া থানা। উনি কিন্তু ভাতার টাকা পেয়ে গিয়েছে, এবং আরও বেশ কয়েকটা কমেন্ট রয়েছে মাত্র 57 মিনিট আগেও কিন্তু তারা ভাতার টাকা পেয়ে গেছে। বিকাশ ভেরিফিকেশন কোড কি চাই, বুঝিনি আপনার কমেন্টটা। আমি পাইনি, দেখতে পাচ্ছেন অনেকেই পাইনি, আমি পাইনি নোয়াখালী থেকে কমেন্ট করেছে। আমরা পরবর্তী কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভাতার টাকা পাইনি ভাই, এখান থেকে দিনাজপুর জেলা থেকে পেয়েছি সন্ধ্যায় 2700 টাকা। 54 মিনিট আগে কিন্তু এই কমেন্টটা করেছে মহিউদ্দিন আলী ভাই। কুড়িগ্রাম থেকে প্রতিবন্ধী ভাতার টাকা পাইনি এখনও। আমরা যদি নিচের দিকে আরও স্ক্রল করি তাহলে কিন্তু দেখতে পাবো বেশ অনেকেই কিন্তু আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না। আপনারা কিন্তু ইতিমধ্যেই পেয়ে যাবেন, আর কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন, কারণ ভাতার টাকার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু পাচ্ছে, মানে প্রতিদিনই কিন্তু কিছু সংখ্যক লোক পেয়ে যাচ্ছে ভাতার টাকা। আপনিও কিন্তু পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই। অবশ্যই ধৈর্য নিয়ে ওয়েট করুন। এবং ভাতা পায়নি, দেখতে পাচ্ছি সিলেট থেকে ভাতার টাকা পায়নি, উপবৃত্তির টাকা পেয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু একসাথে পেয়েছে, অর্থাৎ দুইটা কিস্তির টাকা কিন্তু একবারে পেয়েছে, আগের টাকা পেয়েছিল না। 6000 টাকা ভাই পেয়েছে, এটি কিন্তু কমেন্ট করেছে। এবং ভাই বয়স্ক ভাতার টাকা আসেনি, 7 মাস হয়ে গেছে, সিলেট জেলা থেকে 7 মাস হয়ে গেছে, এখন আপনি টাকা পান নাই, আপনি কেন এখনও বসে আছেন? অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করুন, সেখান থেকে আপনার সমাধানটা দিয়ে দিবে। আর আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে সেটা কিন্তু করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, নতুন সিম নাম্বার দিয়েছি কিন্তু সেই সিমে টাকা আসে নাই। তিনি নতুন করে সিম নাম্বার দিয়েছে, নতুন নাম্বার দিয়েছে, তারপরও টাকা আসে নাই। আপনার টাকাটা চলে আসবে। আপনার পুরাতন সিমেও আসতে পারে, নতুন সিমেও আসতে পারে, সেটা কিন্তু শিওর না। অবশ্যই আপনার দুইটা সিমের ব্যালেন্সই চেক দিবেন যারা সিমের নাম্বারটা পরিবর্তন করেছেন অথবা আপডেট করেছেন। আর আপনাদের যারা ভাতা সংক্রান্ত অথবা উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে করবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো এবং আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।